অর্পণ, কি খবর, কেমন আছিস? ভালো তো আছি, কিন্তু ক্যারিয়ার নিয়ে ভীষণ চাপে আছি। কেন, কি হয়েছে বল? ফ্যামিলি থেকে একটু প্রেশার আসছে, ভবিষ্যতে কি করব না কি করব বুঝতে পারছি না। চাকরির বাজার নতুন করে কি বলবো, তুইও জানিস এখন খারাপ। তুই অন্যান্য জিনিসের সাথে ফ্যামিলিকে একটুখানি স্ট্রং করার জন্য কিছু তো করা দরকার। এখন দেখ, সেলসের জব বিভিন্ন রকম আছে, তো সেলসের জবও কিন্তু আমাদের কিন্তু একটা ভালো সুযোগ সন্ধান দিতে পারে একটা জায়গা। সেটা আমি তোকে বরঞ্চ সেখানে নিয়ে যাই, তুই বুঝতে পারবি যে এই যে প্রফেশন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এই প্রফেশনটা কিন্তু একদম একটা ডিফারেন্ট কাপ অফ টি। স্যালারি কিন্তু শুরু হয় 40,000 টাকা থেকে, ভাবতে পারিস আজকের দিনে 40,000 টাকার স্যালারি। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে অধ্যবসায়, অর্থাৎ ডেডিকেশন। তোর মধ্যে যে ডেডিকেশনটা রয়েছে সেই ডেডিকেশনটা এখানে ইউজ হবে। এই এমন একটা কেরিয়ার আগামী দিনে সত্যি তোর লাইফটাকে চেঞ্জ করে দেবে। চল আমরা যাই কেরিওগ্রাফ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে, যেখানে সত্যি তোর কেরিয়ার এর নতুন কথা নিশ্চয়ই বলবে। চল যাওয়া যাক। এই মুহূর্তে আমরা আছি কেরিওগ্রাফ। আর কেরিওগ্রাফ মানে কিন্তু নতুন একটা চাকরির সন্ধান, যেটা জন্য বহুদিন ধরে তোমরা সবাই ওয়েট করছো যে কোন কেরিয়ারটা আমাদের পক্ষে সবচেয়ে সুন্দর হবে এবং আমাদেরকে একটা নতুন দিগন্ত খুলে দেবে। এই মুহূর্তে আমরা কেরিওগ্রাফে রয়েছি এবং আপনাদেরকে আমরা যে রুম ট্যুরটা করাবো, সেখানে পুরো কেরিওগ্রাফ যেটা বিধানসরণী ক্যাম্পাস, একাডেমিক ক্যাম্পাস, সেখানে ক্লাসরুমগুলো কোথায় কি আছে আসুন দেখে নি। ক্লাসরুম ভিজিট। 1 নম্বর ক্লাসরুম, যেখানে HRD ল্যাব, এই ল্যাবেও ক্লাসেস হয়। এবং এরপরে আমরা চলে যাচ্ছি BS2, এটা হচ্ছে ল্যাব 2, যেখানে হিয়ারিং এর উপরে ক্লাস হয়। এটা হচ্ছে BS3। আর আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে প্যান্ট্রি, এটা রিসেপশন এরিয়া। এবং BS4, যেটা মার্কেটিং ম্যাট্রিক্স রয়েছে, এটা হচ্ছে স্ট্র্যাটেজিক হাব। এই হচ্ছে আমাদের কেরিওগ্রাফের একাডেমিক প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে বিধানসরণীতে রয়েছে অবস্থিত। এবং এত সুন্দর একটা সিস্টেমের মধ্যে দিয়ে এই কেরিওগ্রাফ চলছে, তার মেইন কারণ হচ্ছে এখানে সুনির্দিষ্টভাবে স্টুডেন্টদের জন্য ভাবনা চিন্তা করছে কেরিওগ্রাফ। আসুন চলুন দেখে নি BS2-তে কি ক্লাস চলছে এখানে, সেই ক্লাসটা দেখে নি এবং অবশ্যই ফ্যাকাল্টির সঙ্গে কথা বলে নি। এখানে কি ক্লাসেস চলছে এখন? আমাদের যেটা হচ্ছে, আমাদের মেন্টারিং হচ্ছে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের সঙ্গে। সেখানে আমরা স্টুডেন্টের বায়োডাটা, হাউ টু হ্যান্ডেল দ্য বায়োডাটা। ইন্টারভিউতে অনেক সময় বায়োডাটা রিলেটেড কোশ্চেন আসে, সেখানে সে কি করেছে বা সেখানে তার এডুকেশনের গ্যাপ আছে কিনা, মানে এইসব রিলেটেড কোশ্চেনগুলো করা হয়। তো আমরা সেগুলো কিভাবে হ্যান্ডেল করবে ইন্টারভিউতে, টু ক্র্যাক দ্য ইন্টারভিউ, তো ওর জন্য আমরা সেভাবে ইন্ডিভিজুয়াল মেন্টারিং হচ্ছে। প্রথমে ইনিশিয়াল কিছু ক্লাস হয়ে যায়, তারপরে আমরা বায়োডাটা রিলেটেড এই কোশ্চেনগুলো হ্যান্ডলিং করাই। এরপরে আবার এদের সাথে আবার ইন্ডিভিজুয়ালি আলাদা করে বসা হবে, সেখানে একদম স্পেসিফিক তাদের বায়োডাটা রিলেটেড কোশ্চেনগুলো আমরা হ্যান্ডলিং করব। এখন আমরা যাচ্ছি BS3-তে, দেখা যাক কেরিওগ্রাফের এই সেকশনে কি ক্লাস চলছে। স্যার, এটা কিসের ক্লাস চলছে এক্স্যাক্টলি? স্টুডেন্টদের কি বিষয় আপনি স্পিচ করছেন? এটা বেসিক্যালি আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমটা সম্বন্ধে পড়াচ্ছি। কার্ডিওভাস্কুলার সিস্টেম, দেখুন, ইট ইজ এ ভেরি কমপ্লিকেটেড সিস্টেম। এখন মোস্ট অফ দ্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ দে আর হ্যাভিং দ্য প্রোডাক্টস অন কার্ডিওভাস্কুলার সিস্টেম। সো দ্যাট ইজ ওয়াই আনলেস দ্য স্টুডেন্টস ইজ হ্যাভিং দ্য clarity of this system, they cannot understand the product which they are going to promote to the doctors. তো বেসিক্যালি আমাদের অবজেক্টিভ হচ্ছে যাতে সব সিস্টেমগুলো যাতে তাদের ক্ল্যারিটি থাকে, যাতে তাদের প্রোডাক্টগুলো প্রমোট করতে ডাক্তারদের কাছে সুবিধা হয়, বা তারা যখন ফার্মাসিউটিক্যাল কোম্পানির ট্রেনিংয়ে যাবে সেই প্রোডাক্টগুলো তারা যেন বুঝতে পারে কোথায় কিভাবে কাজ করছে, সেই প্রোডাক্টটা কোন অর্গানে গিয়ে কাজ করছে, সেটা তাদের বুঝতে অনেক সুবিধা হবে। আজকে কার্ডিওভাস্কুলার সিস্টেম ব্যাপারে সব বুঝলাম, যে অ্যাট্রিয়াম আমাদের 4টে চেম্বার হয়, বিশেষ করে 3D অ্যানিমেশনটা, যেটা আমাদের আরো বুঝতে সুবিধা হচ্ছে। স্যার আরো ভালো করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে ব্যাপারটা। একদম। এখন আমরা চলে যাব BS4-এ, সেই ক্লাসরুমে কি কি ক্লাস হচ্ছে এবার আমরা দেখে নেব। চলুন।
আমরা এখন এই মুহূর্তে আছি BS4 এ এবং এখানে কি ক্লাস হচ্ছে আমরা দেখিনি। স্যার, ক্লাস একটু ফাঁকা ফাঁকা লাগছে। আসলে আমাদের এটা ফাউন্ডেশন ক্লাস, তো আমরা ফাউন্ডেশন ক্লাসটা দুটো ভাগে ছড়িয়ে করি আর কি, তো দুটো গ্রুপে। তারপর যখন আমাদের ফাউন্ডেশনটা 5টা ফাউন্ডেশন ক্লাস আমরা নিই আর কি, তো 5টা ফাউন্ডেশন মানে খুব বেসিক জিনিস দেওয়া হয়, সাম নন মেডিকেল আসপেক্টস এন্ড মেনলি কমিউনিকেশনস। তারপর যখন ফাউন্ডেশনটা যাতে আমাদের ফোকাসটা অনেক বেশি থাকে সেজন্য আমরা কম নিই। এই ব্যাচে সাধারণত 10 থেকে 11 জন স্টুডেন্ট থাকে। আরেকটি ব্যাচ ফাউন্ডেশন সেটাও তৈরি হয়। নাও ফাউন্ডেশনটা কমপ্লিট হওয়ার পর আমরা এটাকে মার্চ করে দিই, মার্চ করে দেন ইট উইল বি এ ব্যাচ অফ 20 স্টুডেন্টস, রাইট দ্যাট। এখানে ফাউন্ডেশনে কি কি করানো হয় এটা যদি ফাউন্ডেশন এখানে যেটা করানো হয় তার একদম বেসিক কমিউনিকেশন স্কিলস, সে ইন্টারভিউ ফেস করতে গেলে কি কি কমিউনিকেশন তাকে বাড়াতে হবে, এবং কিছু নন মেডিকেল আসপেক্টস যেমন জব অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কি, একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কি, হোয়াট ইজ সেলিং, হোয়াট ইজ মার্কেটিং। তো এর একটা বেসিক আইডিয়া এই ফাউন্ডেশন ক্লাসগুলো দেওয়া হয় এবং এখানে আমরা কিছু প্রজেক্ট ওয়ার্কও দিই। জয়েন করার পর থেকে আমাদের কমিউনিকেশনের উপর ক্লাস হয়েছে, আমাদের কী হবে, আমাদের নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে, আমাদের অ্যাজ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কী কী রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস আছে সেটার উপর আমরা ক্লাস করেছি। অ্যান্ড আফটার দ্যাট আমাদের একটা প্রজেক্ট দেওয়া হয়েছিল যে আমাদের প্রত্যেকটা ক্লিনিকে ডক্টরদের ইনফরমেশন তারা কিসের উপর স্পেশালিস্ট সেটার উপর কি আমরা একটা ফিল্ড ওয়ার্ক করেছি। আর আজকে আমরা ক্লাস করছি হচ্ছে সেলিংয়ের উপর, তো এই ক্লাসটাই আমরা কিছু নলেজ গ্যাদার করছি এই সেলিংয়ের বিষয়ে। আমরা এই মুহূর্তে যাচ্ছি BS1 এই ল্যাবে কি ক্লাস হচ্ছে আসুন দেখে নিই। আমরা এই মুহূর্তে আছি BS1 এ এবং দেখতে পাচ্ছি ক্লাস মনে হচ্ছে অফ আছে। আমি ফ্যাকাল্টির সঙ্গে কথা বলে নেবো BS1 এ কি ক্লাস হয় এখানে এক্স্যাক্টলি ম্যাডামের কাছ থেকে জেনে নেব। আমাদের এখানে সাবজেক্টও পড়ানো হয়, আবার কমিউনিকেশন ক্লাসেসও হয়, আর আমাদের ওপরে মেন্টরশিপ হয়। এই মুহূর্তে দেখছেন স্টুডেন্টরা কেউ নেই, ওরা 20 মিনিটস ব্রেকে গেছে। আমাদের ওপরে রুফটপ প্যান্ট্রি আছে, সেখানে ওরা এখন ব্রেক টাইম এনজয় করছে, এরপরে ওদের সাবজেক্টের ক্লাস হবে। তাহলে আমাদের কিন্তু ব্রেক নেই, আমরা যাব উপরে এবং প্যান্ট্রিতে ওদের সাথে কথা বলবো, কথা বলে জেনে নেব কি কি ক্লাস ওদের হয়, এখন পর্যন্ত ওরা কি কি শিখতে পারলো। আমরা এই মুহূর্তে আছি কোরিওগ্রাফির ক্যাফেটেরিয়াতে, যেখানে আমি স্টুডেন্টদের সঙ্গে কথা বলে নেবো এবং তাদের কাছ থেকে জেনে নেবো ঠিক কেমন লাগে তাদের কোরিওগ্রাফি ক্লাস করে জমজমাট এই ক্যাফেটেরিয়াতে। আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি ক্যাফেটেরিয়া কি দারুণ জমজমাট। পেছন দিকে তো শ্যামবাজার 5 মাথার মুখ তো রয়েছে, তো আমিও ওদের সাথে কথা বলে নেবো। তোমার কোরিওগ্রাফি ক্লাস করতে এসে, বন্ধুদের সাথে ক্লাস করতে এসে কেমন লাগে এবং এখন তুমি কি কি ক্লাস করছো? স্যার, কোরিওগ্রাফ ইজ আ হাই লেভেল ইনস্টিটিউট, যেখানে আমরা প্রচুর কিছু জানতে পেরেছি এবং আমাদের বন্ধুদের সাথে খুব সুন্দর কোলাবোরেট করছি এবং আমরা সমস্ত কিছু আলোচনা করি এবং এইখানে এসে আমরা টিফিন টাইমে প্রচণ্ড মজা করি, প্রচণ্ড ফান করি অ্যান্ড রিলস বানাই এবং আমরা টিফিন করার পরে আবার সবাই একসাথে আলোচনা করি যে সমস্ত পড়াশোনাগুলো হলো, তারপর আমরা ক্লাসে চলে যাই। কিন্তু অ্যাট প্রেজেন্ট আমাদের সায়েন্সের ক্লাসটা চলছে এবং কিছুদিন আমরা প্রথম 5টা ক্লাস আমরা ফাউন্ডেশন ক্লাস করেছি অ্যান্ড ইটস ভেরি ডেভেলপিং and it's also help us to groom our attitude, groom our mentality, groom our development. Everything has been done by this class and that's all. এইবার আমরা কথা বলে নেবো আরেকজন স্টুডেন্টদের সঙ্গে, অবশ্যই একজন ফিমেল স্টুডেন্ট, ওর কাছ থেকে জেনে নেবো ওর কেমন লাগে এবং এই ক্যাফেটেরিয়ায় এসে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে দিনের শেষে বা ইন বিটুইন টাইমে ওর কেমন লাগে। আমরা যে পড়াশোনাগুলো সকাল থেকে করি সেই পড়াশোনাগুলো এখানে এসে আলোচনা করি, তারপর টিফিন করি, এনজয় করি, এখানে অনেক বেশি গল্প, ফান, মজা সব করি আমরা এখানে এসে টিফিন টাইমে। এখানে আমার অনেক স্টুডেন্ট আছে এখানে এমআরএর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ করতে, আমার খুব ভালো লাগে তাদের মানে পড়াশোনার ব্যাপারটা এবং ম্যাডামদের যে পড়াশোনা করায় তাদের ব্যাপারে খুব ভালো লাগে। স্টুডেন্টরাও খুব ভালো, তারা আমাদের সব নিজের মতন করে লেখাপড়া করে, দেখাশোনা করে আমাদেরকে, তাদের যাতে কোনো অসুবিধা না হয় আমরা সেদিকটায় দেখি। এখন আমরা চলে যাচ্ছি কোরিওগ্রাফি অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনে, যেখানে কি কি সেকশন রয়েছে এখানে আসুন আমরা দেখে নিই। আমরা এই মুহূর্তে কোরিওগ্রাফি আইটি জোনে চলে এসেছি, এখানে একদম জমজমাট ক্লাসেস চলছে। আমি ম্যাডামের কাছ থেকে জেনে নেবো যে কি ক্লাসেস চলছে আর এখানে কি কি ক্লাসেস হয়।
অ্যাকচুয়ালি এটা আমাদের আইটি জোন। এখানে আমাদের কম্পিউটারের কিছু বায়োডাটা ওদের প্রিপারেশন করতে হয় ফর দ্য ইন্টারভিউজ। তো ওই বায়োডাটা মেকিং এর ক্লাসটা এখানে হয়। প্লাস আমাদের যেটা রিসেন্টলি হতে চলেছে 14th of November, ইট ইজ ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে। ওই দিনকে আমাদের একটা অ্যাক্টিভিটি আছে যেটা স্টুডেন্টরা দে উইল গো ফর আ ওয়াক। তো তার জন্য আমাদের কিছু পোস্টার্স মেকিং হচ্ছে। সো দে আর মেকিং অল দ্য পোস্টার্স। কেরিওগ্রাফি এসে আর একটা জিনিস চোখে পড়লো, যেটা সত্যি সামাজিক দায়বদ্ধতা, সেটা যে একটা শিক্ষা প্রতিষ্ঠান রাখে কিভাবে, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম কেরিওগ্রাফি। এটা দেখে ভীষণ ভালো লাগলো যে কেরিওগ্রাফও কিন্তু সামাজিক অবদানের সঙ্গে জড়িয়ে আছে। স্যার, এখানে কি ধরনের সেকশন চলছে একটু যদি বল। আচ্ছা, এইখানে অ্যাকচুয়ালি আমরা যেটা করি, ক্লাস তো আপনারা দেখেছেন নিচে ক্লাস হচ্ছিল। এখানে আমরা কি করি, ক্লাসের যে 18 জন বা 20 জন যে থাকে, ওদের আমরা ইন্ডিভিজুয়ালি এখানে কথা বলাই। একে বলে ইন্ডিভিজুয়াল মেন্টরশিপ। মানে ওইখানে তো সব ওরা বুঝতে পারে না, এখানে ওরা আমাদের থেকে ক্ল্যারিফাই করে নেয়। 2 নম্বর জিনিস যেটা হয় সেটা হচ্ছে কেন অনেক কিছু জিনিস ওদের লাইফ সম্বন্ধে আছে যে ক্যানট শেয়ার ইন ওপেন মিটিং। তো সেইটা আমরা ওদের কাছ থেকে জেনে ওদের সলিউশন কি, বা ওটা যেন ওদের সাপ্রেস না করে, কি করে ওইখান থেকে বেরিয়ে আসে টু ডু আ বেটার জব, এইগুলো আমরা এখানে পার্সোনাল মেন্টরশিপে উই কিপ অন ডুইং। 3টে করে এরকম ক্লাস হয়। আগে একটা পরীক্ষা হয় প্রিমক, তার আগে আবার প্রিমকের পর আরো 2টো করি। কাজে আলটিমেটলি যখন ওরা ফিল্ডে যাচ্ছে, দে রেডি অ্যাবাউট দ্য জব, কি করতে হবে না করতে হবে, আর মানসিকভাবে ওরা অনেকটা স্ট্রেংথ পায় টু ডু দ্য জব। এইটাই হচ্ছে মেন্টরশিপের কাজ। এই মুহূর্তে আমরা আছি কেরিওগ্রাফের ফ্যাকাল্টি রুমে, এবং ফ্যাকাল্টি রুমে যিনি ম্যাডাম রয়েছেন তার সঙ্গে কথা বলে নেবো। বাদ বাকি ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে আফটার ক্লাস, ডিউরিং ক্লাস কি কি কথা চলে, স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে কি চলে, সেটা অবশ্যই তার কাছ থেকে জেনে। আমার মূলত কাজ হচ্ছে এখানে যে স্টুডেন্টসরা 2 মাস ধরে যে ট্রেনিং করছে, তারা কোন কোম্পানিতে যাবে, কোন কোম্পানিতে ওদের চাকরিটা হবে, সেই পুরো দায়িত্বে আমি আছি। আমরা এগিয়ে চলেছি ডিসকাশন রুমের দিকে। আর ডিসকাশন রুমে আমি কথা বলে নেবো এখানে ম্যাডামের সঙ্গে। আমরা এই মুহূর্তে ডিসকাশন রুমে রয়েছি। এখানে কি ধরনের ডিসকাশন এক্স্যাক্টলি হয়? এখানে দেখুন, ডিসকাশন হয় বলতে এটা 1-to-1 ডিসকাশন হচ্ছে। স্টুডেন্টসরা তো আমাদের এখানে ক্লাসে শিখছে, এই কোর্সটার সম্বন্ধে বিভিন্ন অ্যাসপেক্টগুলো শেখে। ক্লাসে যেটা শিখছে সবাই মিলে একসাথে শিখছে। আর এখানে কি 1-to-1 আমরা ডেকে তাকে তার বাইরেটা নিয়ে গাইড করা, বা তার ব্যাকগ্রাউন্ড থেকে যে প্রশ্ন আসতে পারে সেগুলো তার সাথে আলোচনা করে দেওয়া, যাতে সেই ইন্টারভিউটা ভালো করে দিতে পারে। তো এইটাই এখানে 1-to-1 বেসিসে আমরা ডিসকাস করছি স্টুডেন্টদের সাথে। এই মুহূর্তে আমরা এগোচ্ছি হেড অফ দ্য ডিপার্টমেন্টের রুমের দিকে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের রুমে। আর তার কাছ থেকে জেনে নেব স্টুডেন্টদের কিভাবে গ্রুম করা হচ্ছে ফার্স্ট টু লাস্ট। চলুন। দেখুন, যখন একটি ছেলে আসে তখন তো সে একদম আনকোরা অবস্থায় আসে। অর্থাৎ সে জানে না যে সে কি করে একটা সিভি তৈরি করবে, কি করে নিজেকে ক্যারি ফরওয়ার্ড করবে, কি করে পড়াশোনাটাকে প্ল্যান ওয়াইজ করতে হবে। তো আমরা বিভিন্ন এই ক্লাসগুলো দিয়ে, তাদের ইন্ডিভিজুয়াল গ্রুমিং সেশন দিয়ে, মেন্টারিং দিয়ে আমরা তাদেরকে একটা মানে এমপ্লয়েবল করে তুলি, যাতে তারা ইন্ডাস্ট্রিতে যখন যায় তাদের মধ্যে সে কনফিডেন্সটা থাকে যে তারা ইন্টারভিউ ক্র্যাক করে তারা চাকরিটা পেতে পারে। তো এই গ্রুমিং সেশনগুলো এবং ক্লাসগুলো যখন তারা অ্যাটেন্ড করে, তারা এই প্রত্যেক দিন এইভাবে ধাপে ধাপে তারা তৈরি হয়। বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানিজ যারা আছে তারা এই স্ট্র্যাটেজিক হাবে এসে ইন্টারভিউ নিতে পছন্দ করেন, এবং এই রুমেই কিন্তু সেই ইন্টারভিউগুলো হয়ে থাকে। আসুন, এই স্ট্র্যাটেজিক হাবের ভেতরটা দেখুন, এত সুন্দর করে সাজানো রয়েছে। এখানে কিন্তু ফার্মাসিউটিক্যালস যে কোম্পানিগুলো ইন্টারভিউ নেয়, এখানে স্টুডেন্টদের কেরিওগ্রাফের কিন্তু এখান দিয়ে ইন্টারভিউগুলো হয়। সমস্ত যারা ফার্মাসিউটিক্যালস কোম্পানি যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে ইন্টারভিউগুলো বসে নেয়। মুহূর্তে আছি BS1-এ, স্টুডেন্টরা ব্রেকে ছিল, সেই ব্রেকে ওদের সঙ্গে ক্যাফেটেরিয়াতে কথা হয়েছে, এবং এই মুহূর্তে আমরা ক্লাসের মধ্যে রয়েছি। আমি ম্যাডামের কাছে যাব। কি ক্লাস চলছে BS1-এর, একটা যদি একটু আমাদেরকে বলেন। ওদের অ্যাকচুয়ালি এটা কমিউনিকেশন সেশন চলছে এখানটাতে। তো কমিউনিকেশন, যেহেতু ইংলিশে কথা বলাটা তো ম্যান্ডেটারি, এই প্রফেশনে কিছু কিছু জায়গাতে এন্ট্রি পাওয়ার সময়, ইন্টারভিউ দেওয়ার সময় ইংরেজিতে কথা বলতে হবে। তো এখানে ওরা ইমপ্রম্পটু স্পিকিং, মানে স্পন্টেনিয়াস
স্পন্টেনিয়াসলি আমি এখানে যেটা দেখাচ্ছি একটা ছবি দেখে ওরা ওদের কনসেপ্টটা বলবে ইন ইংলিশ, এবং সেটার ক্লারিফিকেশন এবং সেলস অ্যান্ড মার্কেটিং অ্যাঙ্গেলে সেটা আমরা কিভাবে রিলেট করতে পারি, এইভাবে বিভিন্ন ছবির মাধ্যমে ওদের এই সেলস কনসেপ্টটাও ক্লিয়ার হচ্ছে, প্লাস ওরা ইংরেজি বলাটাও প্র্যাকটিস করছে, যেটা ওদের ইন্টারভিউতে লাগবে। একদম শেষে আপনাকে একটা কথা জিজ্ঞেস করার আছে। জেনারেলি এটা কাউন্সিলিং সেশনে একটা যে কোনো স্টুডেন্ট জিজ্ঞেস করতেই পারে, আমি একদম ছাপোষা মফস্বলের স্টুডেন্ট, আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করিনি, তাহলে এটা কি করে সম্ভব হবে আমি এই সেশন থেকে ইংলিশটা গড়গড়িয়ে বলতে পারবো? রাইট, এটা দেখুন আমরা যখন স্টুডেন্ট ক্লাস শুরু করে তখন ওদেরকে যেটা বলা হয় যে আমাদের যে কোর্স ডিউরেশন 2 মাসের মধ্যে ইংরেজির ফ্লুয়েন্সি হ্যাভক কিছু চেঞ্জ যে হয়ে যাবে সেটা কখনোই আশা করা যায় না, আর তারপরে গ্রামারও যে খুব পারফেকশন হবে সেটাও আশা করা যায় না, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে কনফিডেন্স লেভেলটা ইমপ্রুভ করবে, যেটা দিয়ে ওরা চাকরিটা পেতে পারে। এবং ইন্টারভিউ দিতে যখন সে যাচ্ছে, একটা দরজা খুলে যখন মানুষ ঢোকে ইন্টারভিউ দিতে, সে কিন্তু ইংরেজিতেই বলে মে আই কাম ইন স্যার, তারপরে উইশটা কিন্তু সে ইংরেজিতেই করে, সে গুড মর্নিং স্যার, গুড আফটারনুন স্যার ইংলিশে বলে। যখন সে এটা ইংলিশে বললো তখন ইন্টারভিউয়ার তাকে বলে প্লিজ টেক আ সিট। তো আমরা কিন্তু নিজেরাই ইংরেজি দিয়ে শুরু করছি, তাহলে সেইটুকু কনফিডেন্স যদি আমাদের আসে তাহলে ভবিষ্যতে আমাদের নিজের ওপর কনফিডেন্স আসবে এবং আমরা বলতে পারবো, আর বাকিটা কাজ করতে করতে আরো অনেক বেশি ডেভেলপ করা যাবে। এখানে আমাদের পুরো মডিউলটাই ডিজাইন করা হয়েছে পুরোটাই ইন্টারঅ্যাক্টিভ সেশন, এবং মানে খুব কমই এখানে রিটেন থাকে, বেশিরভাগই ভাইভা, কারণ কাজটাও যেহেতু ভাইভা বলাটাও ভাইভা। এবং আমরা দেখে এসেছি এত বছর ধরে যে স্টুডেন্টরা আমাদের বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন লেভেলে তারা চাকরি করছে, প্রমোশন পাচ্ছে, তারা কিন্তু সবাই এই রুটের এইভাবেই তারা ডেভেলপ করেছে, এবং চেষ্টা থাকলে ডেফিনেটলি তারা সম্ভবও করে দেখাচ্ছে। আমি আপনাদের ইনস্টিটিউটে অ্যাডমিশনের জন্য এসেছি, তো আপনাদের ইনস্টিটিউটে অ্যাডমিশনের জন্য কি কি প্রসেস আছে একটু বললে ভালো। আচ্ছা, আমি একটা ইনকোয়ারি ফর্ম দিচ্ছি আপনাকে, ওটা একটু ফিল আপ করুন, তারপরে ম্যাডাম কথা বলে নেবেন। এই মুহূর্তে কেরিওগ্রাফের এপিসি রোড ক্যাম্পাসে রয়েছে, যেখানে অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত কিছু যে কাজগুলো এখানে হয়, এবং অবশ্যই এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানির যে ইন্টারভিউগুলো এখানেই হয়। এই মুহূর্তেও আপনাদেরকে দেখাবো, আমরা ইন্টারভিউ শুরু হতে চলেছে। তো এই যে এরিয়াটা আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, ওয়েটিং করছে এখানে যারা গার্জিয়ান রয়েছে তারা অ্যাডমিশন সংক্রান্ত বিভিন্ন কোয়ারি সংক্রান্ত ব্যাপারে তারা ওয়েট করছে। এখন আমরা একটা গ্লিন্স যে ব্যস্ততম কেরিওগ্রাফ সকালের ব্যস্ততা সেটা আপনাদের সামনে তুলে ধরবো। অ্যাডমিনিস্ট্রেটিভ রুমে যাব, যেখানে কাউন্সিলর এবং অন্যান্য আধিকারিকরা রয়েছে, তাদের সাথে কথা বলে নেব। বাহ, অসাধারণ একটা রুমের মধ্যে প্রবেশ করলাম। তোমাদের এখানে যারা দেখতে পাচ্ছি, তোমাদের আজকে কি আছে এখানে? ইন্টারভিউ আছে। ইন্টারভিউ আছে? হ্যাঁ। কোনো কোম্পানি আসছে? হ্যাঁ আসছে, কিছু কিছু কোম্পানি আসছে। দেখতেই পাচ্ছেন যে ইন্টারভিউ হবে, আর ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো আসে তারা নিয়মিতভাবে কেরিওগ্রাফে আসে। চলুন আমরা আদার্স যে রুমগুলো রয়েছে সেটারও একটু হোম ট্যুর করে নিই। এই মুহূর্তে কেরিওগ্রাফে ব্যাক অফিসে আমরা ঢুকবো, যেখানে রীতিমতো রোজকার যে ব্যস্ততা সেটা দেখা যাবে, এবং এখানে মেনলি যেটা আমরা দেখবো সেটা হচ্ছে অ্যাডমিশন চলছে, অ্যাডমিশনের যে কার্যগুলিগুলো যেগুলো রয়েছে সেগুলো এখানে নিয়মিতভাবে হয়। এবং এই মুহূর্তে আমরা রয়েছি কেরিওগ্রাফে একদম অ্যাডমিনিস্ট্রেটিভ, যেখানে অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত কাজগুলো হয়। তো সেক্ষেত্রে এখানে চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অ্যাডমিশনের বিভিন্ন স্টুডেন্টরা এসছে, তাদের অ্যাডমিশন চলছে, আর সেইটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে আরেকজন মানুষের সঙ্গে আমরা জাস্ট হাই হ্যালো করতে এসেছি। কেমন আছেন আপনি? খুব ভালো আছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা যে এপিসি রোড ক্যাম্পাসে রয়েছে, এই মুহূর্তে আমরা রয়েছে বোর্ডরুমে, আর বোর্ডরুমে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি যারা রয়েছে তাদের ইন্টারভিউগুলো এই বোর্ডরুমে কিন্তু হয়। আসুন দেখে নি বোর্ডরুমটা। এই মুহূর্তে আমরা রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে এইচআর আর মার্কেটিং। আর এইচআর মার্কেটিং এর সঙ্গে যে ক্রিয়েটিভ পার্টটা, সেই ক্রিয়েটিভ পার্টটাও এখানে রয়েছেন, স্যার দেখছেন, এবং মার্কেটিং রয়েছে, এইচআর রয়েছে, পুরো পার্টটা এখানে জড়িত। আর এই মুহূর্তে ম্যাডামের সঙ্গে কথা বলে নেবো। ম্যাডাম মার্কেটিং পার্টে রয়েছেন, এবং ম্যাডামের সঙ্গে কথা বলে। আমি যে ফ্লোরে বসে আছি এই পুরো ফ্লোরটাই হচ্ছে এইচআর এবং মার্কেটিং টিমের। আমি
এই দুটো ডিপার্টমেন্টই দেখি, মার্কেটিং এবং এইচআর দুটো ডিপার্টমেন্টেরই আমার টিমের লোকজনদের আমি গাইড করি। এখানে আমি বহু বছর ধরেই আছি। বেসিক্যালি এই ফোর্টটা ফাঁকা হওয়ার একটাই কারণ হচ্ছে মার্কেটিং এর লোকেরা ফিল্ডে গেছে, তারা আউটস্টেশনেও গেছে, মানে কলকাতার বাইরেও গেছে এবং ফিল্ডেও আছে বিভিন্ন কোম্পানি থেকে ভ্যাকেন্সি জেনারেট করার জন্য। আর আমরা যেসব ভ্যাকেন্সি বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে পাই, সেই সব ভ্যাকেন্সিগুলোকে প্রপারলি কোঅর্ডিনেট করে তাদেরকে এক্সিকিউট করে প্রপার প্লেসমেন্ট করাটাই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। বস। অর্পণ? হ্যাঁ, অর্পণ বিশ্বাস। কোথা থেকে আসছো অর্পণ? ব্যারাকপুর। ব্যারাকপুরে থাকো, ওকে। তোমার বয়স এখন? আমার বয়স 20+। গ্রাজুয়েশন কি এই বছরই কমপ্লিট করলে? হ্যাঁ, একদম গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। কোন স্ট্রিমে করেছো, মানে কি নিয়ে? বিকম অনার্স। কোন কলেজ ছিল? মহাদেবানন্দ মহাবিদ্যালয়। কখনো দেখেছো কোনো ছেলেদেরকে একটুখানি পিঠে ব্যাগ নিয়ে, বাইক নিয়ে ডক্টরের চেম্বারের বাইরে দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছে ডক্টরের জন্য, ডক্টর ভিজিট করছে, ভিতরে ঢুকে? খেয়াল হয়েছে কোনোদিন এরকম? এনাদেরকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলা হয়। এনাদের কাজ হচ্ছে নিজের কোম্পানির মেডিসিনটার বিষয়ে ডক্টরকে ইনফরমেশন দেওয়া। আজকে তোমার কোম্পানির যে মেডিসিনটা রয়েছে সেটা তুমি ডক্টরকে গিয়ে বলছো, ডক্টর সেটা প্রেসক্রাইব করছেন, পেশেন্ট কিনছে এবং সেই মেডিসিনগুলো অ্যাভেলেবেল থাকছে বিভিন্ন কেমিস্ট শপে, স্টকিস্টের কাছে। সেটা কত কি সেল হচ্ছে না হচ্ছে সেই রিপোর্টটা মান্থ এন্ডে তোমাকে কোম্পানিকে দিতে হচ্ছে। মোটামুটি তোমাকে ফিল্ডটাকে ম্যানেজ করতে হবে। আমরা এখানে প্রিপারেশন করাই ইন্টারভিউর জন্য, যেটা এক্সট্রা ক্লাসেসের মাধ্যমে হয়, যেখানে আপনার সেলফ প্রেজেন্টেশন, বায়োডাটা হ্যান্ডলিং, ডুজ অ্যান্ড ডোন্ট ইন ইন্টারভিউ বোর্ড, কি করা উচিত না করা উচিত ইন্টারভিউ বোর্ডে, প্রিমক, মক, টেলিফোনিক এটিকেটস, আজকে যদি টেলিফোনে ইন্টারভিউ হয় সেই এটিকেটসগুলো শেখানো, এই জায়গাগুলো আমরা এখানে পুরোপুরি প্রিপেয়ার করব। নেক্সট থাকে ভার্চুয়াল লার্নিং। অনলাইনে কিছু ক্লাসেস প্রোভাইড করা হয় যাতে একটু অনলাইনটার সাথে যোগাযোগ থাকে, কারণ আজকে করোনার পর থেকে আমরা দেখছি ডিজিটালি কিন্তু এগোচ্ছে। তো সেই ডিজিটাল লার্নিংটাও আমরা কিছুটা করিয়ে দেবো যাতে সুবিধা হয় স্টুডেন্টদের। আজকে যদি ইন্টারভিউ হঠাৎ করে অনলাইনে হয় তাহলে কিভাবে হবে। এবার আমরা যাব দেখা করব ম্যানেজিং ডিরেক্টরের কাছে এবং তাকে জাস্ট তার রুমে প্রবেশ করব। প্রবেশ করার আগে একটু দাদার সঙ্গে কথা বলে নেবো। আপনি কতদিন আছেন কেরিওগ্রাফে? 25 বছর আছে। এবং কেমন লাগছে এখানে কাজ করতে? এখানে খুব ভালো লাগছে, চলছে ঠিকঠাকই সব। হ্যাঁ, তমালবাবু, টুরিস্ট থেকে এসেছিলাম, আপনার পুরো টিমের সঙ্গে দেখা করলাম এবং একটা ভালো অ্যাম্বিয়েন্স আমরা পেলাম। আমি তমালবাবুর সঙ্গেও জাস্ট ওনার রুমে জাস্ট এলাম ওনার সঙ্গে হাই হ্যালো করতে। বিধান সরণি ক্যাম্পাস যেখানে ক্লাসেসগুলো হয় আর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস যেটা, সেই অফিসেও আমরা এই মুহূর্তে রয়েছি। আমরা তমালবাবু রুমেই রয়েছি এবং অসাধারণ একটা ক্যাম্পাস আমরা ট্যুর করলাম। তমালবাবু, আমাদের ভীষণ ভালো লাগলো এই ট্যুরিস্ট স্টোরির টিমে পুরো যারা রয়েছে দেখছেন আপনার ওপারে। তো কেরিওগ্রাফে আসতে আপনাদের হবে এবং সঠিক কেরিয়ার সুলুক সন্ধান একমাত্র কিন্তু দেবে কেরিওগ্রাফ। শ্যামবাজার পাঁচমাথার মুখ থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথে কেরিওগ্রাফ ক্যাম্পাস। আর কেরিওগ্রাফ কর্পোরেট অফিস এপিসি রোডের উপরে সিএসসি বিল্ডিংয়ের একদম পাশে।